এবার গাও কবি, তোমার উদাত্ত কণ্ঠে মায়ের নাম গাও। ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে, হৃদিরত না করে অগাধ জলে, হৃদিরত না করে অগাধ জলে, ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে মা। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না মেলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না মেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও ফুলো ফুললিনীর কুলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও ফুলো ফুললিনীর কুলে, ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে মা। রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে, মা রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে, তুমি প্রসাদ বলে চম্প দিলে, মিলবে রতন পরে পরে, এই প্রসাদ বলে চম্প দিলে, মিলবে রতন পরে পরে, ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে মা। চমৎকার, অতি চমৎকার। যেমন প্রাণোন্মাদকারী সুর, তেমনি ভাষার পরিপাট্য। ভক্ত কবি রামপ্রসাদ সেন আমার পণ্ডিত সবার বিশিষ্ট আসন গ্রহণ করে আমার সবার অলঙ্কিত করুন। ক্ষমা করবেন মহারাজ, এমন কোন শিক্ষা আমার মধ্যে নেই যা দিয়ে আমি আপনার পণ্ডিত সবার আসন অলঙ্কৃত করতে পারি। আমি এই জগতের নগণ্য জীব, পড়ে আছি আমার জগন মাতার কন্যা। আমাকে হতাশ করবেন না কবি, আমি জানি আমার রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণের আপনি উপযুক্ত পাত্র। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার আদেশের প্রতিপালন করতে পারলাম না। কেন কেন কবি? রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণ করলে আমাকে তমগুণ আশ্রয় করবে, তখন তামসী বরণা মা আমায় নিবিড় তমসা রাজ্যে ফেলে দেবে। গান শুনিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি, এই যথেষ্ট মহারাজ। বড় আশা নিয়ে আপনাকে আনতে বস্ত্র দিয়ে পাঠিয়েছিলাম, আমাকে নিরাশ করলেন কবি। দুঃখিত হবেন না মহারাজ, আমি নিরুপায়। বেশ, রত্ন সবার আসন গ্রহণ না করুন, আমার আরেকটি আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আদেশ করুন মহারাজ। আপনার রচিত সঙ্গীতের পাণ্ডুলিপি আমায় দান করুন।
আমি বাঙালিদের কাছে আপনার মধুর রচনা প্রচার করি? আমার তো কোনো পাণ্ডুলিপি নেই মহারাজ। সে কি, আপনার এত বড় একটা সাধনার কোনো স্মৃতি রাখবেন না? এত সঙ্গীত রচনা করেছেন, তার কোনো পাণ্ডুলিপি রাখেন? প্রয়োজন কি মহারাজ, প্রয়োজন কি? আমি তো প্রচারের জন্য সঙ্গীত রচনা করি না, মায়ের চরণে আত্মনিবেদনের উদ্দেশ্যে মনের আবেগে মায়ের নাম গাইতে। তাহলে এত বড় সম্পদ হতে ভবিষ্যতের বাঙালি বঞ্চিত হয়ে থাকবে? কবি রামপ্রসাদ সেনের এমন মধুর রচনা পাণ্ডুলিপি অভাবে প্রচার হবে না? কেন প্রচার হবে না মহারাজ? আমি দেব আপনাকে পাণ্ডুলিপি। অপরাধ মার্জনা করবেন ঠাকুর। আপনি ভাবাবেগে যখন মনে মনে রচনা করে মায়ের নাম গেয়েছেন, আমি আপনার গাতে লিপিবদ্ধ করে রাখতাম। কে আপনি? আমি ঠাকুরের শ্রীচরণের দাসানু। উনি আমার অন্নদাতা, কলকাতার বিখ্যাত জমিদার দুর্গাচরণ মিত্র। বিখ্যাত নেই মহারাজ, অতি নগণ্য। গুরু কৃপা প্রার্থী হয়ে চরণ তলে পড়ে আছি। ধন্য আপনি, শত ধন্যবাদ আপনার গুরু ভক্তিকে। কবিবরের রচনা লিপিবদ্ধ করে আপনি যে বাঙালিদের কত উপকার করেছেন তা বর্ণনা দিন। মহারাজ, ঠাকুরের সঙ্গীত রচনা পাণ্ডুলিপি আমি আপনাকে দেব। আপনি বাঙালির ঘরে ঘরে আমার ঠাকুরের নাম প্রচার করে এই বাঙালিদের কাছে আমার করে রাখা। দোহাই মহারাজ, আমার নামে আপনি এই সঙ্গীত প্রচার করবেন না, তাহলে অন্তর আমার কামপূর্ণ হয়ে উঠবে, আমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে। ক্ষমা করবেন কবিবর, আপনার এই অনুরোধ রাখতে আমি বাঙালিদের এমন মহার্ঘ সম্পদ হতে বঞ্চিত করতে পারবো না। দুর্গাচরণ বাবু, আপনার গুরুর নাম বাঙালিদের কাছে অমর করে রাখতে আমি ওর রচিত সঙ্গীত প্রচার করব। আর আজ থেকে 100 বিঘা নিষ্কার সম্পত্তি ভোগ দখলের অধিকার সহ ওকে কবি রঞ্জন উপাধি দান করলাম। রাশিতে পূর্ণ হয়ে গেছে, আমি পালায়া। আপনি আমায় বাধা দেবেন না মিত্র মশাই, আপনি আমায় বাধা দেবেন না। আমি রাজা হতে চাই না মিত্র মশাই, আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। ও মা, মাগো, তোর এই প্রসাদ তোর চরণ রত্ন ভিন্ন অন্য কোন রত্নের প্রয়াসী নয় মা, অন্য কোন রত্নের প্রয়াসী নয়। আমি রাজা হতে চাই না মগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মগো। দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো। দুবেলা যেন পাই মাকে দে, চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, যেন প্রায় ঘর জোগাতে মা।
গালান কোথায় রাখো মাগো পারব না আর মা বলিতে চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে যদি দ্বারেতে অতিথি আসে মা না হয় যেন মুখ লুকাতে ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা পায় যেন তাই দুটো খেতে মাতো সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে মা সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে কেবল রামপ্রসাদের এই বাসনা মা রামপ্রসাদের এই বাসনা মা